থেকে পুরো রামপুরা এলাকা পর্যন্ত ব্যাপক ট্রাফিক জ্যাম, অনেক ঘনবসতিপূর্ণ কিন্তু ঢাকা 11, কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যামের জন্য আমাদের আরো বাইপাস এবং ইউলুপ তৈরি করতে হবে এবং আমাদের কেন্দ্রীয় ট্রাফিক ব্যবস্থার সাথে এই এলাকায় যাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেটার জন্য উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, ভাইরা অনেকে বলে ফেলছেন যে স্বাস্থ্য এবং শিক্ষার বিষয়টা। এখন আমি আপনাদের সামনে আসলে কোনো মিথ্যা প্রতিশ্রুতি এখানে দিব না, আমার যতটুকু বাস্তবায়ন যোগ্য, যতটুকু করা সম্ভব আমি ততটুকুই বলবো আপনাদের কাছে। এখন আমি যদি এমপি হইতে পারি, এখানে ধরেন একটা সরকারি কোনো স্কুল কলেজ নাই, সরকারি স্কুল নাই এলাকায়, কিন্তু প্রচুর শিক্ষার্থী কিন্তু এখানে আছে যারা পড়াশোনা করে, দূরে যায় পড়াশোনা করে এবং অনেক ভালো ফলাফল করে। তাহলে এখানে এবং প্রাইভেট স্কুল কলেজ আছে ব্যাপক পরিমাণে, ইউনিভার্সিটি আছে। এই প্রাইভেট স্কুলগুলোতে আবার কি আছে, ভর্তি বাণিজ্য হয় এবং অনেকগুলো আসলে অত মান ভালো না। ভাই বলছেন যে একটা বিল্ডিং বানালে সেটা স্কুল করে ফেলছে। আমরা একটা মনিটরিং সেল করব ঢাকা 11 শিক্ষা ব্যবস্থাটাকে মনিটরিং করার জন্য। সেটা এলাকার যারা শিক্ষক রয়েছেন, অভিভাবক রয়েছেন এবং সুধী সমাজ রয়েছে এবং প্রশাসনের লোক, তাদের সমন্বয়ে একটা মনিটরিং সেল থাকবে, যেটা কোন স্কুলে ভর্তি বাণিজ্য হচ্ছে কিনা সেটা তারা দেখবে। স্কুলগুলোতে যাতে ফ্যাসিলিটিস বৃদ্ধি পায়, আইটিতে ল্যাব ফ্যাসিলিটিস যাতে বৃদ্ধি পায়, সেজন্য আমরা স্কুলগুলোতে সেগুলো প্রোভাইড করব। আর ইনশাআল্লাহ যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসতে পারে, সরকার গঠন করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা সরকারি স্কুলের জন্য, কলেজের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। কিন্তু যদি আমরা সরকার গঠন করতে না পারি, শুধু আমি 11 বছর থেকে এমপি হইলাম, তাহলে হয়তো আমার সেই সক্ষমতা নাও থাকতে পারে। এই জন্য আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না, যতটুকু সম্ভব ততটুকুই আমরা করব। তো ইনশাআল্লাহ এই কারণে 11 দলীয় জোটকে শুধু 11 আসনে নয়, সারা বাংলাদেশে জয়ী করতে হবে। সারা বাংলাদেশে জয়ী হলে, সরকার গঠন হইলে ইনশাআল্লাহ এই এলাকার আরো অনেক কিছু সমস্যার সমাধান আমরা করতে পারব। আমরা আরো কিছু পরিকল্পনা রাখছি যে এই এলাকার খেলাধুলার মাঠ নাই, বিভিন্ন জায়গায় খেলাধুলার মাঠও নাই, এখন জায়গাও নাই এবং জায়গাগুলা কিছু জায়গায় সরকারিভাবে মাঠের জন্য বরাদ্দ করা হয়েছিল সিটি কর্পোরেশন থেকে, কিন্তু এই মাঠগুলা নানান রাজনৈতিক বা ব্যবসায়ীরা তারা দখল করে রাখছে। আমরা যদি ইলেকশনে জিততে পারি, প্রথম 3 মাসের মধ্যে আমরা এই সকল খেলার মাঠ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা কিছু জায়গা বের করার চেষ্টা করব যেটা যাতে খেলার মাঠ, পার্ক, লাইব্রেরি, যাতে আমাদের কিশোররা, তরুণরা একটা বিনোদনের জন্য, একটা সৃজনশীলতা চর্চার জন্য একটা উপযুক্ত পরিবেশ তাদের এলাকায়, প্রত্যেকটা এলাকায় থাকে। আপনাদের উত্তরাতে কিন্তু বিভিন্ন ছোট ছোট কালচারাল সেন্টার তৈরি হয়েছে, পার্ক তৈরি হয়েছে, যেখানে মানুষ তার অবসর সময়ে যায়, সময় কাটায় এবং অনেক বেশি সৃজনশীল কাজও হয়।